আমি তোমাদের এখন যে ক্লাসটা করাবো সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, ফিলোসফিতে লজিক শিখতে গেলে তোমাদেরকে আগে জানতে হবে নিয়ম। নিয়ম যদি না জানো তাহলে লজিক তোমার কাছে খুব কঠিন মনে হবে, আর নিয়মটা যদি তুমি জেনে যাও তাহলে তোমার কাছে লজিক একদম জলের মতো সহজ হবে। তো যদি তোমরা ফুল টিউশন, পরীক্ষার ফুল টিউশনটা পড়তে চাও তো ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো, আর প্রোফাইলটা ভিজিট করে অধ্যায় ধরে ক্লাসগুলো করে নাও। তো দেখো, যারা বচন বুঝতে পারছো না, তো আমি তোমাদের প্রত্যেকটা নিয়ম কিন্তু সব ক্লাস করে দিয়েছি। তো যারা বুঝতে পারছো না তারা ভালো করে ক্লাসগুলো করো, বাকি ক্লাসগুলো তোমরা প্রোফাইলটা ভিজিট করে নেবে। দেখো, আই এবং ও বচনের বিশেষ নিয়ম পরীক্ষা 100% হবে, 100%। প্রত্যেকটা লজিকের সাথে প্রথমে বচন থাকে, বচনগুলো ভেরি ইম্পর্টেন্ট। তো বচন যদি না জানো তো গেল, লজিক গেল। নিয়মটা দেখে নাও, আস্তে আস্তে এই ক্লাসটা করলে তোমার কাছে লজিক জলের মতো সোজা হয়ে যাবে। দেখো, আই এবং ও বচনের বিশেষ নিয়ম, মানে এখানে দুটো বিশেষ নিয়ম একসাথে আছে। কোন শব্দগুলো পরীক্ষা থাকবে যেগুলো তুমি দেখলেই লজিকটা সঠিক করতে পারবে, দেখে নাও। আই এবং ও বচনের বিশেষ নিয়ম দেখো, ভালো করে দেখো। যদি কোনো বাক্যে কদাচিৎ, ক্বচিৎ, খুব কম, এই যে শব্দগুলো পরিচিত হতে হবে, 100% থাকবে। কদাচিৎ, ক্বচিৎ, খুব কম, এই শব্দগুলো তোমাকে মনে রাখতে হবে। এই শব্দ দিয়ে হয় আই বচন হবে, না হলে ও বচন হবে, পরীক্ষা আসবেই। তাহলে কদাচিৎ, ক্বচিৎ, খুব কম। যদি কোনো বাক্যে, তার মানে বাক্যই দেওয়া থাকে প্রথমে, যদি কোনো বাক্যে কদাচিৎ, ক্বচিৎ, খুব কম এবং বাক্যটা নাবাচক হয়। এবার হ্যাবাচক আর নাবাচক উদাহরণটা দেখলেই বুঝতে পারবে। বাক্যটা নাবাচক মানে না শব্দটা থাকবে, আর হ্যাবাচক মানে না শব্দটা না থাকলে হ্যাবাচক। বাক্যটা নাবাচক হয় তাহলে আই বচন হবে। তার মানে ডিপেন্ড করছে কিসের উপরে, শব্দগুলো থাকবে, সঙ্গে কি থাকতে হবে, নাবাচক হয় তাহলে আই বচন হবে, আই বচন হবে। আবার বাক্যটা যদি হ্যাবাচক হয়, বাক্যটা যদি কি হ্যাবাচক হয় তাহলে কি হবে, ও বচন হবে। এই লাইনটা তোমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ লজিক শেখার ক্ষেত্রে, তাহলে কোনোদিনও তোমার বচন ভুল হবে না। ঠিক আছে, তাহলে আই ও বচনের বিশেষ নিয়ম কি বললাম, কদাচিৎ, ক্বচিৎ, খুব কম, এই তিনটে শব্দ মনে রাখতেই হবে। সঙ্গে কি মনে রাখতে হবে, বাক্যটা নাবাচক হলে আই বচন হবে উত্তরটা। আবার বাক্যটা যদি হ্যাবাচক হয় তাহলে ও বচন হবে। তাহলে ডিপেন্ড করছে কি শব্দ থাকছে, একই শব্দ, এই শব্দগুলো থাকলে হয় আই বচন হবে, না হলে ও বচন হবে। কিন্তু পার্থক্য কোথায়, পার্থক্য হচ্ছে বাক্যটা নাবাচক না হ্যাবাচক, সেটার উপর ডিপেন্ড করছে, যেটা বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু ভুল করে। তাহলে বাক্যটা নাবাচক হলে উত্তরটা কী হবে, আই বচন হবে, আর বাক্যটা যদি হ্যাবাচক হয় উত্তরটা কী হবে, ও বচন হবে। এবার উদাহরণটা দেখো ভালো করে, এবার গঠনটা দেখে নাও। গঠন মানে কি, দেখো আমি তোমাদের সব নিয়ম করে দিয়েছি, নিয়ম প্লাস লজিক প্র্যাকটিস সব করে দিয়েছি অধ্যায় ধরে ধরে। ঠিক আছে, ফুল টিউশনটা তো তোমরা প্রোফাইলটা ভিজিট করলে দেখতে পাবে। আই বচনের নিয়ম যেটা গঠন হয়েছিল সেটা আই বচনেরই গঠন হবে, আর ও বচনের গঠন যেটা ও বচনেরই গঠন হবে। আই বচনের গঠন কি, কোনো কোনো শুরুটা হয়, তারপর উদ্দেশ্যপদ, তারপর সংযোজক হয় বা হন, তারপর বিধেয়পদ দিতে হয়। ও বচনের গঠনটা কি, যেটা আমি করে দিয়েছি, ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবে যে ও বচনের শুরুটাও কোনো কোনো, তারপর উদ্দেশ্যপদ, তারপর সংযোজক নয় বা নন, তারপর বিধেয়পদ। তারপর আই বচনে যেটা গঠন, ও বচনে যেটা গঠন সেটাই হবে। এবার উদাহরণটা দেখো, তাহলে তোমার কাছে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। ভালো করে দেখো, এই যে মানুষ কদাচিৎ স্বার্থপর নয়, এই যে মানুষ কদাচিৎ স্বার্থপর নয়, এবার ভালো ভালো করে দেখো, এই যে কদাচিৎ, ক্বচিৎ, খুব কম, এই তিনটে শব্দের মধ্যে যে কোনো একটা থাকুক, যদি কোনো বাক্যে, মানে এই যে এটা একটা বাক্য, এরকম বাক্য যদি কোনো বাক্যে বাক্যটা নাবাচক হয়, মানে নাবাচক মানে এই যে নয় শব্দটা আছে নাবাচক হয়, তাহলে উত্তরটা কী হবে, আই বচন হবে। তার মানে উত্তরটা কী হবে, এই উত্তরটা যেটা হবে আই বচন। তারপর ভালো করে দেখো, আবার বাক্যটা যদি হ্যাবাচক হয় তাহলে ও বচন হবে। তার মানে এর নেক্সট প্রশ্নটাই যে বাক্যটা যদি হ্যাবাচক হয় তাহলে ও বচন হবে। এবার প্রশ্নটা বুঝিয়ে নাও ভালো করে। যেমন মানুষ কদাচিৎ স্বার্থপর নয়, তো এই যে এটা প্রশ্ন, মানুষ কদাচিৎ স্বার্থপর নয়, এখানে মানুষ কদাচিৎ অন্য শব্দ দিতে পারে, ক্বচিৎ দিতে পারে, মানুষ স্বার্থপরের জায়গায় অন্য দিতে পারে। যদি বলে যে ধার্মিক ব্যক্তিরা কদাচিৎ স্বার্থপর নয়, আলটিমেটলি কি শব্দ চেঞ্জ করুক কিন্তু এগুলো থাকবেই, এগুলো দেখেই তোমাকে বচনটা আইডেন্টিফাই করতে হবে। লজিক এইভাবেই নিয়মেই শিখতে হবে। ঠিক আছে, এই জায়গাগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু এই জায়গাটার উপর ডিপেন্ড করছে তোমার এটার, আর সঙ্গে নাবাচকের উপর ডিপেন্ড করছে, সেটা আই বচন হবে না হলে ও বচন হবে। বুঝতে পারলাম। এটা যদি এবার যদি বলে যে দার্শনিকরা কদাচিৎ ধার্মিক নয়, তাহলে কি
কদাচিৎ কচিৎ এই শব্দগুলো মিলছে, সঙ্গে তোমাকে ডিপেন্ড করছে নাবাচক না হ্যাবাচক। তাহলে নাবাচক যদি হয়, বাক্যটা যদি নাবাচক হয়, এই শব্দগুলো থাকবে। কদাচিৎ কচিৎ খুব কম এই শব্দগুলো থাকবে, এবং বাক্যটা যদি নাবাচক হয় তাহলে উত্তরটা আমি করব আই বচনে, যেটা আমি লিখে দিয়েছি। ভালো করে দেখো, যদি বাক্যটা থাকে, বাক্যটা নাবাচক হলে তাহলে আই বচন হবে, আর বাক্যটা যদি হ্যাবাচক আবার হ্যাবাচক হয় তাহলে ও বচন হবে। তাহলে বোঝা গেল মানুষ কদাচিৎ হচ্ছে স্বার্থপর নয়, তাহলে উত্তরটা কি হবে? আই বচন হবে। আই বচন মানে আই বচনের গঠন, আমি যেটা আগের ক্লাসে আমি করে দিয়েছি তোমাদের আই বচনের গঠন। এইভাবে প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে করতে হবে, প্রোফাইলটা ভিজিট করে অধ্যায় ধরে ধরে, ঠিক আছে? লজিক পারবে না, পারতেই হবে, পারবেই। তাহলে আই বচনের মানে কি? আই বচনের শুরুটা কোনো কোনো, তারপর কি উদ্দেশ্যপদ। উদ্দেশ্যপদ কি? এটা এই বাক্যটার উদ্দেশ্যপদ, যেগুলো নিয়মের ভাষাটা উঠে যাবে। উদ্দেশ্যপদ কি? মানুষ, যার সম্পর্কে বলা আছে। কার সম্পর্কে বলা আছে? মানুষ সম্পর্কে। তাহলে যেটা উদ্দেশ্যপদ সেটাই হচ্ছে দিতে হবে শুরুটা। তারপর হচ্ছে যেহেতু আই বচন, তাহলে আই বচনের শুরুটা কোনো কোনো, তারপর উদ্দেশ্যপদ, তারপর কি দিতে হয় বা হন দিতে হবে। যেহেতু নর্মাল তার হয়, তারপর কি বিধপদ। বিধপদ কি? যে স্বার্থপর, হচ্ছে স্বার্থপর। ব্যাস, মানুষটা তো হয়ে গেল, আর এটা নিয়মের ভাষাটা হবে না, আই বচন। ক্লিয়ার হয়ে গেল তাহলে? এবার নেক্সট দেখো, মানুষ কচিৎ স্বার্থপর। এই যে মানুষ কচি, একই শব্দ, সাধারণত দৃষ্টিতে দেখো ভালো করে একই, পার্থক্য কোথায়? এটা নাবাচক আর এটা হ্যাবাচক। নাবাচক হলে আই বচন হয়ে আছে, মানে এই শব্দগুলো থাকবে, সঙ্গে নাবাচক হলে আই বচন হয়ে যাবে, আর এই শব্দগুলো থাকবে, সঙ্গে হ্যাবাচক হয়ে গেলে ও বচন হবে। তাহলে কি এই শব্দ দুটোর মধ্যে, এই যে শব্দগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে, শব্দগুলো থাকবে, হয় আই বচন হবে, না হলে ও বচন হবে। তাহলে আই বচন কখন করব? আই বচন তখনই করব এই ধরনের, মানে নাবাচক থাকলে আই বচন করব, আর একই শব্দ থাকবে যদি হ্যাবাচকে থাকে তাহলে ও বচন করব। তো যেমন ভালো করে দেখো, মানুষ কচিৎ স্বার্থপর, তাহলে এটা এই যে যেটা হ্যাবাচকে আছে, শব্দগুলো মিলে আছে, এই শব্দগুলো মিলে যাবে, হ্যাঁ, কিন্তু পার্থক্য দেখতে হবে তোমাকে, হ্যাবাচক না নাবাচক। নাবাচক হলে আই বচন উত্তর করব, আর হ্যাবাচক হলে উত্তরটা কি করব? ও বচনে করব। 100% আসবে যেটা পরীক্ষা, ঠিক আছে? যে বেশিরভাগ ছাত্রছাত্রী এখানেই ভুল করে লজিকে। আর যেহেতু এটা ও বচন হবে, আর ও বচনের শুরুটা কি? কোনো কোনো দিতে হবে, তারপর কি উদ্দেশ্যপদ, এটার উদ্দেশ্যপদ কি? মানুষ, তারপর কি সংযোজক নয় বা নন, তারপর দিতে হবে বিধপদ স্বার্থপর, এটা বিধপদ স্বার্থপর, ব্যাস ও বচন। তো এইভাবে তোমাদের প্রত্যেকটা বচনের ক্লাসগুলো তোমরা করে নাও। সমস্ত ক্লাস করানো আছে, যারা বুঝতে পারোনি, যারা এই ক্লাসটা করনি, তারা ভালো করে আশা করি আই আর ও বচনে তোমাদের নিয়ে আর কোনো সমস্যা নেই। এই ক্লাসটা করার পর বাকি ক্লাসগুলো তোমরা প্রোফাইলটা ভিজিট করে এইভাবে নিয়ম প্লাস প্র্যাকটিসগুলো করে নাও। লজিক তোমাকে কেউ আটকাতে পারবে না। ফুল টিউশনটা যদি পড়তে চাও তো নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অধ্যায় ধরে ক্লাসগুলো সব ফুল টিউশনটা তোমরা পেয়ে যাবে। আর প্লিজ শেয়ার করবে বন্ধুদেরকে।